হাই, গুড মর্নিং। আজকে 26শে মে, রোববার। এখন সকাল 9:30 বাজে। এই সকাল 9:30টার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু হচ্ছে। এখন আমরা রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে, মানে হোটেল থেকে এখনই আমরা বেরিয়ে যাব। আমাদের ট্রেনের টাইম ছিল সকাল 6:35, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কিন্তু কালকে রাত্রেই SMS চলে এসছে, মানে বিকেলবেলায় SMS চলে এসছে যে ট্রেন লেট আছে, 11টায় ছাড়বে ট্রেন। তো সেই হিসেবে আমরা স্নান ধান করে ফ্রেশ হয়ে এখন হোটেল থেকে বেরোচ্ছি। ট্রেন দেরিতে ছাড়বে, মানে পৌঁছবেও দেরিতে, 12 ঘন্টা মোটামুটি লাগে। এখান থেকে সকাল 6:30টায় ছাড়ে, বিকেলবেলা 6:30 নাগাদ আমরা পৌঁছোই। তার মানে 11টা, মানে রাত 11টা। রাতের খাওয়া দাওয়াটাও ট্রেনেই সারতে হবে মনে হয়। তো চলো, সারাদিন ধরে ট্রেনে কীরকম কী হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমাদের জন্য ব্রেকফাস্টটা নিয়ে নেওয়া হয়েছে, চানা ভাটোরা, এই যে জল, আর এই আমাদের লাগেজ। 1, 2, 3, 4, 5টা দেখা যাচ্ছে। তাহলে 8টা হচ্ছিল, যে কমে গেল কেন? ও, এখানে একটা আছে, 6টা। আর এই যে খাবার আর জল নিয়ে 8টা, একটা বেড়ে গেছে। এই যে আমরা জুতো কিনেছি, সমস্ত জুতো এর মধ্যে, এই কালোটার মধ্যে। এটা ব্যাগের ভেতর ভরে নিয়ে এসেছিলাম। অন্যবার তো ব্যাগ কেনা হয়, তাই আর নিয়ে আসি না। তো এবার জানি যে আমার ব্যাগ কেনার দরকার নেই, তাই এটা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। চলো এখন বেরোই। ট্রেন লেট আছে বলে আমরা লেট করে বেরোলাম বাড়ি থেকে। এখন এখানে আসবার পরে আবার মেসেজ এলো এবং অ্যানাউন্সমেন্টও হলো ট্রেন আরও 2 ঘন্টা লেট, মানে দুপুরে 1টার সময় ছাড়বে। অগত্যা আমরা এখানে বসে আছি। ওই যে হিয়া, ভয় করছে যে ট্রেনটা লেট না হয়েছে, মানে লেট তো হচ্ছে, ট্রেন ক্যান্সেল না হয়ে যায়। এই নতুন ঝড়টার কারণে, সাইক্লোনটার কারণে অনেক ট্রেন লেট হচ্ছে এবং বাতিলও হচ্ছে। ট্রেন যদি বাতিল হয়ে যায় তাহলে হয়ে যাবে মুশকিল, কে নামাতে পারে না। বাস হয়ে গেল একটা টুটেলা। দেখলো, অবশেষে ট্রেনে চড়েছি। ট্রেনে, এই যে আমরা ট্রেনে চড়েছি। এই যে দেখো, আমরা ট্রেনের আয়নায় আমাদেরকে দেখাচ্ছি। আমরা একটা বালিশ নিয়ে নিয়ে আমরা ট্রেনে চড়ে গেছি। উঠতেন কিউ চল রही हो বাবু? কোনোটাই পরিষ্কার না, সবই নোংরা। নিউ পিলো কভার দিতে বলবি। এটার মিডিলেরটা দে না, মিডিলেরটা পরিষ্কার আছে। হ্যাঁ, এটা হলো নাম। তাহলে ঢাক। আজকের পৌঁছতে প্রচুর রাত হবে, এখনো 1টা বাজেনি, তাই ট্রেন ছাড়েনি। 1টা বাজলে ছাড়ার কথা, এখন জানি না। 1টা বাজুক, দেখি তারপরে কতক্ষণে ছাড়ে। পুরো একদম ডট 12:30 বাজে, এখন অপেক্ষা। গুগলে দেখাচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা 5:40-এ ছাড়বে এখান থেকে, মানে শিয়ালদা থেকে। ওই তো গুগলে সার্চ করলেই হোয়ার ইজ মাই ট্রেন পাওয়া যায়। হোয়ার ইজ মাই ট্রেনে দেখাচ্ছে যে বিকেল 5:40-এ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে। মানে আমরা ভয় পেয়ে গেছি কখন পৌঁছবে। কালকে ওকে অফিস যেতেই হবে। আর কেটের ক্রেশ থেকে ফোন চলে এসছে যে কালকে যেন আমরা সকাল সকাল কেটকে নিয়ে আসি। যেই দাদার কাছে কেট থাকে, তোমরা দেখো ওই দাদাকে প্রতিবারই, ওই দাদা বাইরে চলে যাবে। সুতরাং কালকে সকাল সকাল আমাদেরকে কেটকে আনতেই হবে। আমরা রীতিমতো ভয় পেয়ে গেছি যে দেরি হলে কি হবে। না, অবশেষে ট্রেনে চড়ে বসেছি, ট্রেন ছাড়বে, অপেক্ষা করি। এই যে আমাদের সামনে আগরতলা শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা। আমরাও আছি আগরতলা শিয়ালদা আরেকটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। এটা আমি প্রথম দেখছি যে আমি যেই ট্রেনে, সেই ট্রেনেরই ডাউন ট্রেনটা আমি আগে দেখিনি এরকমভাবে। কোন স্টেশন এটা?
বোলপুরের একটা প্ল্যাটফর্মে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর একটা প্ল্যাটফর্মে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। বাহ, ভালোই। কি পরিমাণ মেঘ করেছে, আকাশটা একদম কালো। ওপরে দেখো কি পরিমাণ যে বৃষ্টি হবে বোঝা যাচ্ছে। আমরা এসিতে আছি তাই হাওয়াটা ওভাবে বুঝতে পারছি না, কিন্তু গাছগুলোকে দেখলে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ হাওয়া হচ্ছে। আমরা আগে এলাম, আমরা এখনো দাঁড়িয়েই থাকলাম। ওই কাঞ্চনজঙ্ঘা পরে এলো, ওই কাঞ্চনজঙ্ঘা আবার ছেড়ে চলেও গেল। দেখো কি হচ্ছে, কি ওটা কি হেঁকে গেল? কালো জানা হেঁকে গেল। খাবি না, খাই নাই ওটা। বেতারি কি সুন্দর লাগছে আকাশটা। কিয়া দোতলায়, আমি একতলায়। একতলায় আরো তলায়। আমি গ্রাউন্ড ফ্লোর, হিয়া ফার্স্ট ফ্লোর। আমার চুলটুলের কি অবস্থা, বুঝতেই লাগছে। আমি ভালো প্রোডাক্ট আছে, খেতে পারিস। কি হয়েছে, তাহলে রোগা আসবে? ও আমাকে সিঁড়ি বানিয়ে কি হয়েছে? আমি তো মুড়ি খাবি? এক থাপ্পড় মারো, ওটা তো গলাই হচ্ছে পাপার। না আমি দেবই না ওটা এখন। মুড়ি খাবি, নুন খাবি, চিনি খাবি, আমি শরবত করে দিতে পারি। যতবারই যাতায়াত করি ততবারই ফারাক্কার ভিডিও করি। আপনি কি কি না বেঙ্গালোর आता बेंगलोर जाने ओ जाने सोनीपत में बेंगलोर आता है हम जाने कलकत्ता तक का ट्रेन है फ्लाइट एरोप्लेन 2 লিটার 30 টাকা 2 লিটার 30 টাকা পানি পানি হ্যাঁ 7:30 বাজে মালদায় পৌঁছেছি।
রুটি তরকারি নিয়েছি, মা মেতে ডিনার করে নিচ্ছি। আর ওর বাবার জন্য স্যান্ডউইচ আনা আছে, ওর বাবা স্যান্ডউইচ নেবে, ওটা দিয়ে ওর ডিনার হবে। কারণ পৌঁছতে অনেক রাত হবে, বাড়ি গিয়ে আর খাওয়ার ইয়ে নেই, তাই খেয়ে নিলাম। হাই, গুড মর্নিং। চোখ মুখের ভীষণ খারাপ অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। আজকে নেক্সট মর্নিং, মানে 27শে মে সকালবেলা। কালকে রাত্রে আমাদের এনজেপি পৌঁছতে হয়ে গেছে প্রায় রাত 12টা। তারপরে সেখানে কাছাকাছি কোনো টোটো নেই, আর অটোগুলো এনজেপির অত কাছে ভাড়া আসবে না। এই করে আমাদেরকে অনেকখানি হেঁটে এসে তারপর টোটো পেয়েছি, মানে অনেকখানি হেঁটে আসতে হয়েছে, তারপরে টোটো পেয়েছি। এবার বাড়িতে আসবার পর ওরে মা শুয়েছি যে এসি চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না, এত গরম। তারপরে শুরু হলো ঝড়, এমন ঝড় মানে ছাদে আমার টপটপও পড়েছে, শব্দ পেয়েছি। তো ভাবলাম একবার ভিডিও করি, কিন্তু এত ঘুম পেয়েছে যে আর ভিডিও করার শক্তি ছিল না, তাই আর ভিডিও টিডিও কিছু করা হয়নি। সকালবেলায় উঠে ভাবলাম যে না, ভিডিও তো একটু করতে হয়, তাই আবার ভিডিও শুরু করলাম। আর কেটকে বাড়ি ফেরত, আমরা বাড়ি ফেরত এলে কী হবে, কেট বাড়ি ফেরত আসবে তবে তো আমাদের বাইরে যাওয়াটা শেষ হবে, তাই না? তাই এখন কেটকে আনতে যাচ্ছি, কেটকে নিয়ে বাড়ি গিয়ে ভিডিও শেষ করব। চলো, কেট কি করে দেখো আমাদেরকে দেখে। সব দেখে টের পেয়ে গেছে যে আমরা এসেছি, একদম চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। কেটের এখন আর কোনো চিন্তা নেই, একটাই মাত্র চিন্তা, ও কতক্ষণে গাড়িতে উঠবে, উঠে বাড়ি যাবে। ওরই চিৎকার এটা। যা 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 যা, খোলা আছে, উঠে যা, উঠে যা, যা যা, ওঠ ওঠ ওঠ, বাস নে, শান্তি হয়েছে। এই নামা যাবে না আর, বস 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 বস। হ্যাঁ, আটকে দিচ্ছি। এই যে ঢুকলো, শান্তি হলো। এবার কেটকে নিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি। সুতরাং আমাদের এইবারের ঘুরতে যাওয়া এখানে শেষ ব্লগটা ঘুরতে যাওয়ার তোমাদেরকে দিয়ে দিলাম। ওকে, বাই বাই। এত সুন্দর আবহাওয়া যে পাহাড়টা একদম স্পষ্ট দেখা যাচ্ছে।